এখন টিফিন টাইম চলছে 12টা থেকে 1টা সাড়ে 1:30টা পর্যন্ত টিফিন টাইম। যদি আমি যে ট্রেডে কাজ করি সে ট্রেডে কোনো টিফিন টাইম বলে কিছু হয় না। তারপরেও আমরা যেহেতু দুজন আছি, এ খেতে বসলে খেতে গেলে সে বসে, সে বসলে আমাকে যেতে হয়। তো ভাগ্য করে এমন একটা জায়গায় গেছি যে মোটামুটি কলিগরা সবাই ভালো, খুব হেল্পফুল। আজ যে কারণে ব্লগ, আজ খুব ভালো লাগার একটা দিন। কারণ বাটানগর টেকনো ইন্ডিয়ায় কালকে আমি গেছিলাম। বাটানগর টেকনো ইন্ডিয়া গ্রুপ একটা টেকনোলজিক্যাল কলেজ। দারুণ প্রস্তাবনা, দারুণ সমস্ত কিছু। যিনি প্রিন্সিপাল, যিনি সর্বময় কর্তা, আমাদের বজবজ মহেশতলা নেচার স্টাডি সেন্টারের, যেহেতু এখন আমি জয়েন্ট ফোরাম মেম্বার, তো সেই তাদের হয়ে একটা নেচার ক্যাম্প আমরা ওই দিনকে করতে চলেছি মার্চের 22-23 শনি এবং রবি। সেই কারণেই আমাদের যাওয়া। খুব ভালো লেগেছে। বিশেষ করে বর্তমান যিনি টেকনো ইন্ডিয়ার যিনি কর্ণধার মিস্টার শতপথী বলল, আমার একটা স্টুডেন্ট হোক আর চাই নাই হোক, হলিস্টিকলি আমরা যে কাজটা করতে নেমেছি সেটার সাথে উনি একাত্ম হয়েছেন। এটার জন্য ওনাকে বারবার ধন্যবাদ দেবো। সত্যি উনি দারুণ মানুষ। দারুণ মানুষ হিসেবে ওনার একটা খুব বড় ভূমিকা আছে। উনি সত্যি খুব ভালো মানুষ এবং ওনার সাথে কাজ করতে পেরে আমরা মনে ভালো থাকবো, এটাও একটা ম্যাটার। যাই হোক, আর বেশি কিছু বলবো না। 22-23 মার্চ আসছে পশ্চিমবঙ্গ নেচার স্টাডি সেন্টার এবং মহেশতলা ও বজবজ নেচার স্টাডি সেন্টারের উদ্যোগে একটা নেচার ক্যাম্প, যেটা হবে বাটনগর টেকনো ইন্ডিয়া ক্যাম্পাসে। তো তার আগেই আমি এই ব্লগটা শুরু করলাম। এই ব্লগিংয়ের মাধ্যমে যবে যবে আমরা যাব, আমাদের গ্রুপ যাবে, ঠিক সেদিনই আপনাদের সাথে আমি এই ব্লগ শেয়ার করব। হ্যাঁ, তো সেদিন আপনাদের সাথে আমি এই ব্লগ শেয়ার করব এবং তার খুঁটিনাটি সমস্ত জিনিস তুলে ধরব। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। আমি এখন আমার নিজের অফিসে আছি, দেখা যাক কী করা যায়। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখছেন, বেশি বেশি করে সবাইয়ের মধ্যে ছড়িয়ে দেবেন। আর একটা জরুরি, খুব জরুরি, প্লাস্টিক রিইউজ করুন। এই প্লাস্টিকের কালো ক্যারি ব্যাগ কোনো দিন ইউজ করবেন না। খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস, কোনো দিন ইউজ করবেন না। মাতৃভূণে 0.076 গ্রাম প্লাস্টিক পাওয়া যাচ্ছে, যা কিনা আমাদের একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ওজনের সমপরিমাণ। সুতরাং প্লাস্টিক কোথায় গেছে সেটা আপনারা বুঝতে পারছেন। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নবজাতকের কাছেই আমাদের দৃঢ় অঙ্গীকার, সুকান্তের ভাষায়, এই পৃথিবীকে আমরা করে যাব তাদের বাসযোগ্য স্থান। এটা আমাদেরই করে দিতে হবে। আসছি, ভালো থাকবেন সবাই।